আমি এখানে ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি শেখ হাসিনার এই কর্মকাণ্ডে। ওনার 6টা প্লট ওনার খুব জরুরি না, পুরো বাংলাদেশ যখন ওনাকে দিয়ে দিয়েছে মানুষ, সেখানে ওনার 6টা প্লট কেন লাগবে? তার থেকেও বড় বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কয়েকশো একর যে জমি নিয়ে গেছে, সেটাও এখন ফেসবুকে আসতেছে। যে মামলার কথা তিনি বলছিলেন, সেই মামলার সূত্র ধরে যদি বলি, প্লট দুর্নীতি মামলার যে রায় হয়েছে, সেখানে শেখ হাসিনার আজ 21 বছরের সশ্রম কারাদণ্ড, পুতুল এবং তার ছেলে জয় এদের 5 বছর করে কারাদণ্ডের কথা বলা হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি অগ্রণী ব্যাংকের 2টি লকার থেকে 832 ভরি স্বর্ণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। মামলার রায় তো আসলে দুটি হয়ে গেল, সেটি যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার একটি বড় ইস্যু ছিল, সেটি নিয়ে আসলে কিছু বলতে চাইবেন কিনা? সেই মামলার রায় তো হয়ে গেল, সেটি আর কোনো হবার সম্ভাবনা আছে সামনে, বা সেটি কোনো প্রভাব রাখবে মামলা তো নির্বাচনে? হতেই পারে, মামলা তো একটার পর একটা দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং কামাল সাহেব আর একজন যে পুলিশ প্রধানের বিরুদ্ধে যে মামলাটা হলো, সেই মামলাটা পৃথক মামলা কেন হলো জানি না। কারণ যে ঘটনার জন্য তাদের বিচার হচ্ছে আশুলিয়া এবং চাঙ্গারপুলের, সেই ঘটনায় যারা গুলি চালিয়েছিল তাদেরও আলাদা বিচার হচ্ছে। পৃথিবীর এমন কোনো আইনজীবী একজন আছে, পৃথিবীতে এরকম কোনো নিয়ম আছে কিনা যে একই ঘটনায় 2টা মামলা হবে, দুইজনে আলাদা আলাদা বিচার হবে? এটা আমি জানি না এটা কিভাবে একটা বিচার হচ্ছে। তো এই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আরো অনেক মামলা হবে, কথা বলার আছে, আমার পক্ষে অ্যাড করা যাবে, কিন্তু আজকে সময় নাই, চলতেই থাকবে আরো মামলা। আর যেটা আজকে যেটা হলো প্লট মামলার একটা রায় হলো, সেখানে তো ওনার 21 বছরের সাজা হলো, আর ছেলে মেয়েদের 5 বছরের হলো। আমি এখানে ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি শেখ হাসিনার এই কর্মকাণ্ডে। ওনার 6টা প্লট ওনার খুব জরুরি না, পুরো বাংলাদেশ যখন ওনাকে দিয়ে দিয়েছে মানুষ, সেখানে ওনার 6টা প্লট কেন লাগবে এবং ওনার ছেলে মেয়েদের জন্য কেন লাগবে? আর ওনার তো একটা বাড়ি ইয়েতে সুধা সদনে ওনার একটা বাড়ি আছে, না হোক সেটা ওনার পার্সোনাল, কিন্তু ওনার হাজব্যান্ডের বাড়ি আছে। তো সেই জায়গায় এটা আমার কাছে খুব ভালো লাগেনি আর কি। ওনার মতো এত উচ্চ পর্যায়ের একজন নেত্রী, একটা 6টা প্লটের কী দরকার ওনার? এবং এটার জন্য আবার এখন ওনাকে আইনের আশ্রয় নিতে হয়েছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কয়েকশো একর যে জমি নিয়ে গেছে, সেটাও এখন ফেসবুকে আসতেছে যে উনি যে নিয়ে গেছেন, তাহলে উনারগুলো কি হবে? এই 60 একরের জন্য যদি এই সাজা হয়, বা 10 একরের জন্য যদি এই সাজা হয়, উনার কত সাজা হবে? এইগুলো কিন্তু সামনে চলতেই থাকবে। এবং উনি যে রাষ্ট্র ক্ষমতায় বসে শেখ হাসিনা নিজেকে নিজে উপহার দিয়েছেন, সেই জন্য উনি সাজা পাচ্ছেন। আর রাষ্ট্র ক্ষমতায় বসে উনি যে কত উপহার নিজেকে দিয়েছেন, নিজের প্রতিষ্ঠানকে দিয়েছেন, সেগুলোর কি সাজা হবে আগামী দিনে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি।